নমস্কার, সবাইকে সোমাদা হোম কুকে স্বাগত। আমি আবার চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। পেঁয়াজকলি প্রায় শেষের দিকে, তাই পুরোপুরি শেষ হয়ে যাবার আগে বানিয়ে ফেলুন পেঁয়াজকলির পোস্ত। খুবই সহজ এবং সবারই খুবই পরিচিত এই রেসিপি। যারা নতুন রান্না শিখছেন, পেঁয়াজকলি কিভাবে রান্না করবেন বুঝতে পারছেন না, তাদের জন্য এই রেসিপি। আমি পেঁয়াজকলি পোস্ত খুবই সহজে এবং খুবই কম ইনগ্রেডিয়েন্ট দিয়ে বানাচ্ছি। গরম গরম ভাতের সাথেও খেতে দুর্দান্ত হয়। দেখে নিন রেসিপিটি। আমি পেঁয়াজকলি নিয়ে পেঁয়াজকলির মাথাগুলো কেটে আমি ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। দেখুন, এরকম ছোট ছোট পিস করে কুচিয়ে নিয়েছি। প্রায় 200 গ্রামের মতো পেঁয়াজকলি ছিল, কুচিয়ে নিয়েছি। তারপর পেঁয়াজকলিগুলো খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আমি পেঁয়াজকলির সাথে অল্প একটু আলু দিয়েছি, যাতে খেতে খুবই ভালো লাগে। আমি একটা একটু বড় দেখে আলু নিয়েছি, তারপর ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। কোনো কিছু পোস্ত বানালে সেটা সরিষার তেলে করলেই সব থেকে ভালো হয়। সরিষার তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি কালো জিরে আর একটা লঙ্কা ফোড়ন দিয়েছি। তারপর অল্প একটু পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর কুচিয়ে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে আলুটা কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি, যাতে আলুটাও একটু সেদ্ধ হয়ে যায়। আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর আলুটার কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজকলি। পেঁয়াজকলির মাপে অল্প একটু লবণ দিয়েছি আর একদম অল্প পরিমাণে হলুদ দিয়েছি। পোস্ত পুরো সাদা হলেও আমার খুব একটা ভালো লাগে না, অনেকে ভালোবাসে, তার সেক্ষেত্রে হলুদ দেবেন না। আমি অল্প একটু হলুদ দিয়েছি, খুব বেশি দিচ্ছি না, তাতে কালারটাও হালকা হলুদ থাকবে। তারপরে গোটা পোস্ত একটু ছড়িয়ে দিচ্ছি। পরে পোস্ত বাটা দেব। পোস্তটা দেওয়ার পর হালকা করে একটু ভেজে নিয়েছি। তারপর দিয়েছি পোস্ত বাটা। তারপর পরিমাণ মতো জল দিয়ে এটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। কিছুটা সেদ্ধ হওয়ার পর লবণটা একটু কম মনে হচ্ছিল, তাই একটু লবণ দিয়েছি আর দিয়েছি একটু চিনি। পোস্ততে একটু চিনি দিলে খেতে ভালো লাগে। আবারও ঢাকা দিয়ে পেঁয়াজকলিগুলো কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। আমার তরকারি পুরো রেডি, পেঁয়াজকলিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। তারপর একটু সরিষার তেল আর পোস্ত ছড়িয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি, ফ্লেমটা সুইচ অফ করে। পেঁয়াজকলি পোস্ত আমার রেডি। গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। পেঁয়াজকলি শেষ হয়ে যাওয়ার আগে আপনারা একবার ট্রাই করবেন আর জানাতে ভুলবেন না কেমন হলো। এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে আমার রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথম পৌঁছে যায়। পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকবার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে। বাই বাই।